আজ আমার বিয়ে হয়েছে। লোকটা 12 বছরের বড় আমার থেকে। বিয়েতে খুশি হয়েছি না দুঃখিত ঠিক বুঝতে পারছি না। কারণ আমার পরিবারে বিয়ের জন্য মেয়ের মতামত নেওয়া হয় না। কেউ ভুল করলে তার উপর রাগ করা যায়, কিন্তু ভুলকেই যখন মানুষ নিয়ম বানিয়ে ফেলে তখন তার উপর রাগ করা বুদ্ধিমতীর কাজ না। আমি নিজেকে বুদ্ধিমান মনে করি না। আমি আসলে খুব বোকা একটা মেয়ে। আমি এতই বোকা যে বাবা মার থেকে বিদায় নেওয়ার সময় মাকে জড়িয়ে ধরে বললাম, মা প্লিজ, এই বিয়ে আমি করব না, আমাকে বাঁচাও। কাঁদতে কাঁদতে আকুতি করেছিলাম। মানুষজন আমার আবার কন্যাকে স্বাভাবিকভাবেই নেয়। বিদায়ের সময় মেয়ে তো কাঁদবেই। মা সবার সামনে জোর করে মুখে হাসি ফুটিয়ে রেখে বলে, মা শোন, ছেলেটার অনেক টাকা, ভালো চাকরি করে, তোকে ভালো রাখবে। নিজের উপর প্রচণ্ড আকৃষ্ট হয় তখন। কেন এদের কাছ থেকে কিছু চাইলাম? যার টাকার জন্য নিজের মেয়েকে বিক্রি করে দেয়, তাদের থেকে অপরিচিত একজনের সাথে সংসার করাই ভালো। আমি লোকটাকে কখনো দেখিনি, বিয়ে পড়ানোর সময়ও না। অবশ্য দেখে কি আর হবে, আমার জীবন তো শেষই। পায়ের আওয়াজ পেলাম কারো। আমি খাটের এক কোনায় জবুথবু হয়ে বসে আছি। পারলে পর্দার পিছনে লুকিয়ে পড়ি। কেউ একজন রুমে ঢুকেছে। আমি দৃষ্টি নিচের দিকে, আমার আঙুলগুলোর দিকে রেখে কান খাড়া করে শুনতে লাগলাম। দরজা বন্ধ হওয়ার শব্দ পেলাম। আমি আমার গায়ের চাদরটা আরও শক্ত করে আঁচড়ে ধরলাম। বুক কাঁপছে দুরু দুরু। লোকটা আমার পাশে এসে বসলো বিছানায়। আমি তার দিকে তাকাচ্ছি না, তবে বুঝতে পারছি সে আমারই দিকে তাকিয়ে আছে। আমি কোনো কথা না বলে অনেকক্ষণ হয়ে যায়। শেষ পর্যন্ত তিনি বলে উঠলেন, তুমি কি আজকে কোনো কথা বলবে না আমার সাথে? আমি চমকে উঠি। কথায় মোটেও বয়সের ছাপ নেই, বরং বেশ গম্ভীর। তবে গায়ক গোছের গলা, রেডিও আরজেদের মতো। থাক, তাকে দেখা লাগবে না। আমি তার কণ্ঠ শুনেই জীবন পার করে দেব। প্লিজ কিছু একটা বলো। আমি খুব অকওয়ার্ড ফিল করছি। ওহ, তোমাকে তুমি বলছি, কিছু মনে করছো না তো? তুমি বয়সে আমার অনেক ছোট। না না, আমি কিছু মনে করছি না, আমি বলে উঠলাম। ওহ, কথা বলছো তাহলে? আমি তো ভাবলাম আজকে আর কথা বলবো না, বলে সে হাসতে লাগলো। তার হাসির শব্দটাও সুন্দর। এই রে, আমি কণ্ঠ শুনে এই বুড়োর প্রেমে পড়ে গেলাম নাকি? ছি ছি, তোমার চেহারাটা কি দেখাবে না আমাকে? একটা কথা বলার ছিল, যেটা মুখোমুখি না বললে হবে না। আমি ঢোক গিললাম। এখনই মনে হয় হায়নার মতো আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমি আস্তে আস্তে ঘোমটা খুলে তার দিকে ফিরলাম। সে আবার হেসে ফেলল। চোখ বন্ধ করে আছো কেন? চোখ বন্ধ থাকলে আমাকে দেখবে কিভাবে? ভয়ে যে চোখ বন্ধ করেছিলাম তাও খেয়াল নেই। আমি চোখ মেলে তাকালাম। আমার সামনে যে পুরুষটি আধশোয়া অবস্থায় রয়েছে, সে আর যাই হোক বুড়ো না। মুচকি হাসি মুখে নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমার কাণ্ড দেখে বেশ মজা পাচ্ছে। বেশ সাদামাটা একটা শেরওয়ানি পরা, কিন্তু তাকে খুব মানিয়েছে। খুব খুব। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। সে বলল, এত অবাক হয়ে কি দেখছো? আমি লজ্জা পেয়ে মাথা নাড়ি। সে হেসে বলল, একটা কথা বলি? আমি মাথা হেলিয়ে হ্যাঁ জবাব দিলাম। তুমি না পরীর মতো সুন্দর। আমার লজ্জায় গাল গরম হয়ে উঠল। হালকা কেসে বললাম, আপনি কেমন জানলেন আমি পরীর মতো? আপনি পরী দেখেছেন? তা দেখিনি, কিন্তু ছোটবেলায় যখন আমার মা পরীর গল্প শোনাতে, তখন আমি একদম তোমার মতো একটা পরিকল্পনা করতাম। দীর্ঘ কালো চুলের ছোট একটা পরী। আমার খুব শখ ছিল একটা পরী বউয়ের। আজ এতদিন পর আমার শৈশবের কথা মনে হলো তোমাকে দেখে। আমি গাল ফুলিয়ে বললাম, ছোট্ট মানে? আমি ছোট না। সে আবার হেসে বলল, কি সুন্দর হাসি যেন, কেন কিশোরের প্রাণোচ্ছল হাসি। সে হঠাৎ কোনো গম্ভীর হয়ে গেল। বলল, আমি আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি রাখতে চাই না, তাই তোমাকে সত্যিটা বলে দিতে চাই। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করিনি। আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। কিছুক্ষণ আগেও আমি এই বিয়ে চাচ্ছিলাম না, কিন্তু কিছু মুহূর্তে কেন যেন খুব আপন মনে হচ্ছিল মানুষটাকে। আমার মনটা ভেঙে গেল।
আমি চুপ করে থাকলাম। আবার বলতে লাগলো, আমার বিজনেস কিছু অর্গানাইজেশনের সাথে করতে হচ্ছে, যারা অবিবাহিত পুরুষদের সাথে বিজনেস করবে না, কিন্তু এই প্রজেক্টটা আমার খুব দরকার, তাই তোমাকে বিয়ে করা। পরের পর্ব দেখুন। ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।